ভগবানের নাম দিয়ে মন্ত্র তৈরি করলো, যো হস্য ধর্মমা চষ্টে যশ্চৈ বাদিশতি ব্রতম সহ সংবৃতম নাম তম সহত নিবমজ্যোতি। মনুসংহিতা 4th অধ্যায়ের 81 নম্বর মন্ত্র বলল, সাধারণ মানুষ যদি বেদ পাঠ করে তবে সোহ সং নামক একখানা নরক আছে, সেই নরকে দাউ দাউ করে আগুনে জ্বলবে। বেদ পাঠ করবে, আসল রহস্য জেনে যাবে। তো আসল রহস্য জেনে যাবে বলে বেদ পাঠ করা মহা অপরাধ, সোহ সং নরকে সোহ সং নামক নরকে যেতে হবে বলে বলল। আর আজকে আমরা বলছি কোরআন যদি জনগণ পাঠ করে নাই, কোরআনের অর্থ যদি বুঝে যায়, কোরআনের ভাবার্থ সম্পর্কে যদি অবগত হয়ে যায়, তাহলে পেট পূজারীদের ধান্দা আপনার চলে যাবে, পেট পূজারীদের স্বার্থে ব্যাঘাত ঘটবে। এজন্য আমরা বলছি আপনারা নজরানা সব পেশ করতে থাকুন, আর আমরা আপনাদেরকে জান্নাতের টিকিট দিতেই থাকি। যে যা করছেন করেন, অন্তত চাদরের আঁচল ধরে জান্নাতে চলে যাবেন। এক ভদ্রলোক বক্তব্য রাখছেন, অনেকগুলো আলেম বসে আছি, বক্তব্য রাখছেন। উনি মানে জালসার বক্তব্যের পরে জুমার খুতবার পরে টাকা পয়সা কালেকশন করবেন। এজন্য উনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন, কিয়ামতের মাঠে দুটো লাইন হবে। তো একটা লাইনে দেখবে যে এই আলেমগুলো আছে, জান্নাতের লাইনে আলেমগুলো আছে, বক্তাগুলো সব জান্নাতের লাইনে, আর যারা সাধারণ মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, যারা জাগির খাওয়াতো, ওরা অনেকেই জাহান্নামের লাইনে আছে। তখন এই বক্তা এবং আলেম ওলামা, মৌলানা, মাদ্রাসার ওলামা এবং মসজিদের ইমামগুলো বলবে, আল্লাহ গো, আমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, এই যে হাঁটু গেড়ে বসে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের ওই দাতা ভাইদের ওই জাগির যারা খাইয়েছিল তাদেরকে জান্নাতে না দেবে। তার কারণ ওরা যদি আমাদের টাকা পয়সা না দিত, জাগির না খাওয়াতো, তাহলে এত বড় আমরা আলেমও হতাম না, বক্তাও হতাম না, আর জান্নাতে যেতেও পারতাম না। তো আমরা জান্নাতে যাবো আর জাহান্নামে, এটা কখনো হতে পারে না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও আপন আপন জাগির আর আপন আপন দাদাকে টেনে তোমরা জান্নাতে নিয়ে চলে যাও। তখন আলেম বক্তারা সবকে জান্নাতে নিয়ে চলে যাবেন। সব চুপচাপ, উনার খুতবা হয়ে গেল। খুতবা হয়ে যাওয়ার পরে আমার দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আপনি যে এই কথাটা বললেন কোথায় লেখা আছে? উনি বলছেন তাফসীরে আছেন। তো আমি বলছি উনাকে, কোন তাফসীরে আছে? কোন তাফসীরে আছে? উনি বলছেন তাফসীর আছে। আরে ভাই, তাফসীর তো নাম বলবেন, এখনো তো আপনাকে জিজ্ঞেস করিনি কোন সূরার কোন আয়াতের ব্যাখ্যায় এটা বলা হয়েছে, শুধু জিজ্ঞেস করেছি আপনাকে কোন তাফসীর আছে। উনি বলছেন তাফসীরের নামটা ভুলে গিয়েছি। আচ্ছা, তাফসীরের নামটা ভুলে গিয়েছেন, তো ঘটনাটা আপনার তো মনে আছে খুব ভালোভাবে, কোথায় পড়েছেন, কবে পড়েছেন, আপনার এতটুকু মনে আছে? তো আপনার বাড়িতে কি ওই তাফসীরটা আছে না কোনো লাইব্রেরিতে আছে? উনি বলছেন এবার আসলে মালদার উনি বলছেন আমার বাড়ি হচ্ছে মালদা, বর্ধমানের একজন শিক্ষক আমাকে এটা পড়িয়েছিলেন। তো আমি বললাম যে দেন আপনার বর্ধমানের শিক্ষকের কন্টাক্ট নাম্বার আর তার অ্যাড্রেসটা দেন। এবার উনি বলছেন আমার বর্ধমানের সেই শিক্ষকটা ইন্তেকাল করেছেন। তাফসীরের নাম নেই, তারপরে বর্ধমানের শিক্ষক, তারপর যখন বলছি কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস, বলছে ইন্তেকাল করেছে। আমি ওনাকে বললাম, দাদা অন্তত যখন কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, কোরআনই যদি পড়তেন, বিখ্যাত তাফসীর ইবনে কাসির সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143, তার ব্যাখ্যাটা দেখে নিতেন। নবী ও রাসূলেরা অহরহ আপনারাই বলেন, আপনাদের মুখ থেকেই শুনেছি, আর বিখ্যাত হাদিস, কিয়ামত দিবসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে জনগণ, ইব্রাহিম বলবেন চলে যাও নূহের কাছে, নূহ বলবেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম মুসার কাছে, মুসা ঈসার কাছে, শেষ অবধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জনগণ এসে উপস্থিত হবে। তো নবীরা ত্রাহি করবেন, নবীরা পর্যন্ত এতটা দাপট দেখাতে পারবেন না কিয়ামত দিবসে, আর এই আলেম ওলামারা দাপট দেখিয়ে জান্নাত জাহান্নাম থেকে একেবারে জান্নাতে নিয়ে চলে যাবেন, এত সোজা। আপনি যদি বলতেন, তখন আলেম ওলামাগুলোকে বলা হবে যে তোমরাও তাহলে ওদের সাথে জাহান্নামে চলে যাও, তাহলে হয়তো আমি প্রশ্ন করতাম না যে এত বড় দাপট যখন দেখাচ্ছে তখন তো তার শাস্তি সেটাই হওয়া দরকার। কারণ বিখ্যাত নবী, বিখ্যাত রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে অন্তরঙ্গ বন্ধু বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, যখন দেখবেন তার পিতা ভ্রাক্রান্ত উদাসীন ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তার দিকে এগিয়ে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, আব্বা জান, আমি কি আপনাকে বলি নাই আপনি এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার উপাসক হয়ে যান, আমার অবাধ্য হয় না? তখন তার পিতা বলবে, বেটারে মরে যাওয়ার পরে সব শাস্তি পেয়ে গিয়েছি, বুঝে গিয়েছি এর ফলাফল কি হবে। আজকে আমি বলছি তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে তাই আমি তোমার কথা মেনে চলবো, তুমি যা বলবে তাই আমি করব, আমি এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার উপাসক হয়ে যাব। বেটা তুমি আজকে আমার জন্য একটু প্রার্থনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাববেন, আমার আব্বা জান আজকে পরিবর্তন হয়ে যাচ্ছেন, পরিবর্তন হয়ে যাবেন। এই
দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছিলে কিয়ামত দিবসে অপমানিত করব না, লজ্জিত করব না, এর চাইতে অপমানজনক আর কি হতে পারে যে আজকে আমার পিতা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। আল্লাহ আজকে আমার পিতা অপমানজনক ভাবে জাহান্নামে যাবে, দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ আমি তোমার কাছে আমার পিতার জন্য সুপারিশ করছি, আবেদন করছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমি আমার অবাধ্যদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তুমি একটু তোমার পায়ের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন নিচের দিকে একটা বিজ্জুর আকৃতিতে ঘুরে বেড়াচ্ছে, বিজ্জুর আকৃতিতে তার গায়ে বিভিন্ন ধরনের আবর্জনা লেগে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাববেন, হয়তো এই বিজ্জুটাকে জাহান্নামে নিক্ষেপ করতে বলা হবে, আর এই বিজ্জুটার বিনিময়ে বিজ্জুটাকে মুক্তিপণ হিসেবে জাহান্নামে দিয়ে আমার পিতাকে উদ্ধার করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এই ধারণা করবেন, বিজ্জুর ঠাং ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন ওই বিজ্জুটা জাহান্নামে পড়ছে, তখন আর তা বিজ্জু নয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই জাহান্নামে পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে আর সুপারিশ করবেন না আপন পিতা আজরের জন্য। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3350, বিখ্যাত নবী ও রাসূল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু সুপারিশ করে যদি তার পিতাকে জান্নাতে নিয়ে যেতে না পারেন, যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হইয়া গিয়াছে, শুধু জাগির খাইয়েছিল বলে তাদের টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে আলেম আর বক্তারা। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই সকল, ঈমান যদি না থাকে